এটা কি এটা কি ছিল? এভরিওয়ান, গুড নিউজ বলবো নাকি ব্যাড নিউজ বলবো বুঝতেই পারছি না। প্রকাশ্য রাস্তায় মারামারি শুরু হয়ে গেল, তার মাঝে পুলিশও ছিল সামনে। পুলিশের অসাধারণ একটা অভিনয় ছিল, কিন্তু সেই জায়গায় আমাদের সবাই জানি যে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হচ্ছে টিম রাকিব হোসেন। তারা নিজেরা দাবি করে আর কি, কারণ তারা হচ্ছে কিছুদিন হয় যে 2 দিন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড যে প্লে বাটন আছে সেটা পাইছে। বাংলাদেশের কোনো ইউটিউবারই কিন্তু সেটা পায় নাই, তারা একমাত্র এটা পাইছে। কিন্তু অবশেষে দেখতে পেলাম একটা ভিডিও রাস্তায় ভাইরাল হয়েছে, যেখানে তারা প্রকাশ্য মারামারি করলো এবং অন্তরা হচ্ছে যে ইয়াসিনের বউ মিথিলা, সেই মিথিলাকে একদম হচ্ছে আহত করে হসপিটালে কিন্তু পাঠিয়ে দিছে। দেখতে পেলেন আপনারা যে ইয়াসিন তার বউকে হচ্ছে কুলে করে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে 1 নাম্বার টিমের যে পরিচয়। তারা 1 নাম্বার হচ্ছে ইউটিউবার, তাদের পরিচয় দিল এটা। তারা হচ্ছে রাস্তায় মারামারি করে। এখন দেখা যাক ইয়াসিন কী করে। ইয়াসিন তো শুনলাম যে মামলা করবে হয়তো তাদের নামে, রাকিব হোসেন এবং হচ্ছে রাকিব হোসেনের বউ অন্তরার নামে, কারণ অন্তরা নাকি তার বউকে হচ্ছে আহত করছে। আপনারা তো একটা ভিডিওতে দেখতেই পেলেন, যে ভিডিওতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে মিথিলা আহত, তাকে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু অন্তরার যে বোন সে ছিল এবং অন্তরা বোনের যে বান্ধবী, সেই বান্ধবী, তাদের দুজনকে হচ্ছে একদম ক্লিয়ারলিভাবে একদম স্পষ্টভাবে দেখানো গেছে। সো আপনারাই কি সবাই মানেন যে রাকিব হোসেন 1 নাম্বার ইউটিউবার? একটু জানিয়ে দিবেন। আর 1 নাম্বার ইউটিউবারের যে হচ্ছে কার্যক্রম, সেটা তো আপনারা দেখতেই পেলেন, যে প্রকাশ্য রাস্তায় মারামারি, এগুলো হচ্ছে তাদের চ্যানেল নিয়ে, তাদের টাকা পয়সা নিয়ে আর কি মেইন গ্যাঞ্জামটা শুরু হয়েছে। শুরুতে মেহেদি আলাদা হলো, তারপর হচ্ছে ইয়াসিন মিথিলা আলাদা হলো। ধীরে ধীরে সবাই কিন্তু শেষ হয়ে যাবে এই টিম থেকে। সো আপনাদের কাছে আসলে এদের এই কার্যকলাপগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিবেন।